নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। চলে এসেছি আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি পটল দিয়ে অসাধারণ স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। পটলের এই রেসিপিটা এভাবে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পটলের রেসিপি বানানোর জন্য প্রথমে আমি 300 গ্রাম মতো পটল নিয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে পটলের ওপরে যে পাতলা আস্তরণ আছে সেটা আমি ফেলে দিচ্ছি। আপনারা চাইলে এই রেসিপিটা পটলের খোসা সমেত বানিয়ে নিতে পারেন। একইভাবে সমস্ত পটলের ওপরে পাতলা আস্তরণটা আমি ফেলে দিয়েছি। এবার পটলগুলো জল দিয়ে ধুয়ে নিব। পটলগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা পটল নিয়ে নিয়েছি, পটলের দুই সাইডটা কেটে বাদ দিয়ে দিব। তারপর পটলের মাঝ বরাবর কাট লাগিয়ে নিব। পুরো পটলটা কাটবো না, মাঝ বরাবর এভাবে কাট লাগিয়ে নিব। একইভাবে সমস্ত পটলগুলো কাট লাগিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। একইভাবে সমস্ত পটলে কাট লাগিয়ে নিয়েছি। এবার এই পটলের ওপর দিয়ে দিব সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ দিয়ে পটলগুলো ভালোভাবে মাখিয়ে নিব। পটলের ওপর লবণ হলুদ মাখিয়ে নেওয়ার কারণে পটলগুলো কালো দাগ পড়বে না, সফট হয়ে যাবে। লবণ আর হলুদটা পটলের ওপর ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এভাবে রেখে দিব 10 থেকে 15 মিনিট সময় নিয়ে। ততক্ষণ আমি এই রেসিপির জন্য একটা মশলা বানিয়ে নিব। তার জন্য একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এবার এই মিক্সির মধ্যে দিয়ে দিব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, দুটো মাঝারি সাইজের টমেটো, আর দিয়ে দিব দুটো কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদার টুকরো, 5-6টা রসুনের কোয়া, আর দিয়ে দিলাম 6টা কাজু। এবার জল না দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নিব। মশলাটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। অল্প একটু মশলা মিক্সিতে লেগেছিল, 2 চামচ জল দিয়ে সেটাও নিয়ে নিলাম। এবার এই মশলার মধ্যে কিছু মশলা অ্যাড করব। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। কালারটা খুব সুন্দর আসার জন্য 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচের একটু কম হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। এবার মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটা 1 মিনিট সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে আর 1/2 চামচ মৌরি। এবার মৌরি আর জিরেটা একটু ভেজে নেব। মৌরি আর জিরেটা হালকা ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিব আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বাটিতে মশলা লেগেছিল তাই অল্প একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটা নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিব। এবার মশলাটা লো টু মিডিয়াম ফ্লেমে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে ঢেকে কষিয়ে নিব। মাঝে মাঝে ঢাকনাটা তুলে মশলাটা নাড়াচাড়া করে দিব। আবারও ঢাকনা দিয়ে মশলাটা রান্না করে নিব। 6-7 মিনিট সময় নিয়ে মশলাটা আমি ঢেকে কষিয়ে নিয়েছি। এই মশলাটা সময় নিয়ে যত ভালোভাবে কষাবেন পটলের রেসিপিটা খেতে অসাধারণ হবে। এভাবে নাড়াচাড়া করে মশলাটা আমি আরো 5-6 মিনিট সময় নিয়ে কষিয়ে নিব। অনেকেই আছেন পটল পছন্দ করেন না, একবার হলেও আমার মতো করে এভাবে পটলের রেসিপি বানিয়ে খাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই সময় দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। এবার ধনেপাতার সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিব। ধনেপাতাটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আমি আরো 5-6 মিনিট সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কড়াই ছেড়ে আসছে, মশলাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিব। মশলাটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় রেখে দিব। 15 মিনিট রাখার কারণে পটলগুলো নরম হয়ে গেছে। এবারে পটলের মধ্যে মশলাটা ভরে দিব। মশলাটা পটলের মধ্যে ভালোভাবে ভরে নিলে পটলটা খেতে অসাধারণ লাগবে।
একটা পটলের ভিতরে মশলাটা ভরে নিয়েছি। এবার একইভাবে সমস্ত পটলের ভিতরে মশলাটা ভরে তারপরে আমি দেখাচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। একইভাবে সমস্ত পটলগুলো মশলা ভরে তৈরি করে নিয়েছি। এবার পটলগুলো ভেজে নিব, তার জন্য ওই কড়াইটাই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একে একে পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিব। পটলগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে পটলগুলো ভাজতে হবে। পটলগুলো 2 মিনিট হওয়ার পর পাল্টে দিব। আবারও পটলগুলো সব পাল্টে দিলাম। 10-12 মিনিট সময় নিয়ে পটলগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ স্বাদের পটলের রেসিপি। এবার পটলগুলো তুলে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।